আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি কথা বলবো এসএসসি ২৬ এর মধ্যে যারা নটরডেমে অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ তাদেরকে নিয়ে। তো নটরডেমের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নটরডেম ইজ ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস কলেজ ইন বাংলাদেশ। এবং তুমি যদি দেখো এডটেকের কোনো ভাইয়া যদি নটরডেমে পড়ে, তার নামের পাশে কিন্তু এক্স-এনডিসি কথাটা লেখা থাকে। অন্য কোনো কলেজে পড়লে সে ওই কলেজটাকে হাইলাইট করে না, বাট নটরডেমে যদি পড়ে সে ডেফিনেটলি ওর নটরডেম কলেজে পড়ার জিনিসটাকে হাইলাইট করে। এবং আমি শাওন রেজা ভাইয়ের ক্লাস দেখতাম মাঝে। উনি দেখবা যে উনার ক্লাস নিতে নিতে প্রায় উনার নটরডেমের বিভিন্ন স্মৃতি, এই হয়েছিল কলেজে, এই হয়েছিল নটরডেম কলেজে। উনি চিন্তা করো এখন বিসিএস ক্যাডার দিয়ে উনি এখন পুলিশ ক্যাডার, তাও উনার ওই নটরডেমের স্মৃতিগুলা বারংবার আসে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি মানে জেনারেল একটা কলেজে পড়ো তোমার এলাকায়, তাহলে দেখবা যে তোমার কলেজ নিয়ে কিন্তু কোনো স্মৃতি থাকে না। ঠিক আছে? কলেজে হয়তো স্মৃতি থাকে যে ২-১ দিন জোর করে যাওয়া লাগছে প্র্যাকটিক্যালে সাইন করানোর জন্য। ঠিক আছে? বা ওই ২-১ টা পরীক্ষা দেওয়া লাগছে যাতে এইচএসসিতে তোমার অ্যাডমিট পাইতে ভেজাল না হয়। এ বাদে তোমার কলেজ নিয়ে কিন্তু খুব একটা বেশি স্মৃতি থাকে না। সো ডেফিনিটলি নটরডেম কলেজে পড়ার যে ইচ্ছা এটা দোষের কিছু না। কিন্তু নটরডেমে আসলে চান্স পাওয়ার যে ব্যাপারটা এইটা একটু সামান্য কঠিন। তো নটরডেমে সায়েন্সের জন্য সিট থাকে প্রায় ১৮০০-র মতো। এর মধ্যে থেকে বেশ কিছু সিট রিজার্ভ থাকে হচ্ছে বিভিন্ন খ্রিশ্চান মিশনারি স্কুল, বিভিন্ন অঞ্চলে যেগুলা ছড়ায় আছে এদের জন্য। তো এরা হচ্ছে রিটেনে মোটামুটি নিজ যোগ্যতায় পাস করে, বাট ভাইভাতে যায় এরা একটা প্রিভিলেজ পায় যে এদের মোটামুটি একটা রেকমেন্ডেশন অলরেডি যায়। ঠিক আছে? যে এরকম আমাদের এই ছাত্রগুলা নটরডেমে পরীক্ষা দিছে। তো সেই হিসেবে সিটগুলো আরও ন্যারো হয়ে যায়। ঠিক আছে? তো ওই অল্প কিছু সিটের এগেইনস্টে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া ডেফিনিটলি লাকের একটা ব্যাপার থাকে। আর তা বাদে একটা হার্ড ওয়ার্কের ব্যাপার থাকে। তো ১ম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এইচএসসি দেওয়ার পরে আরে এইচএসসি বলছি, এসএসসি দেওয়ার পরে যে টাইমটা থাকে এই টাইমটা হচ্ছে যে তোমার বলতে পারো যে লাইফের শেষ বড় ছুটি। তো এই টাইমটাতে আসলে না কেউ এই আরাম থেকে তোমার নিজেকে বিমুখ করতে চায় না। তো এই টাইমে তোমার আরাম-বিরাম সব বাদ দিয়ে আবার তোমার এসএসসির পড়াগুলো পড়ার কারো আসলে ইচ্ছা থাকে না সেইভাবে করে। ঠিক আছে? তার মধ্যে দিয়ে তোমার এইচএসসির যে প্রাইভেটগুলো আছে, এই প্রাইভেটগুলো শুরু হয়ে যায়। এর মধ্যে দিয়ে আসলে নটরডেমের প্রিপারেশন নেওয়াটা আসলেই অনেক কঠিন। তো যারা নটরডেমের জন্য মানে একদম যে দিল সে নটরডেমকে চাও, তাদেরকে আমি বলব যে এইচএসসির পড়াগুলা একটু তুমি অফ রাখে নটরডেমের জন্য পড়তে পারো। ঠিক আছে? কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার ইচ্ছা ছিল নটরডেমে পড়ার, নটরডেমে আ তো আসলে যেটা হয়েছিল যে এইচএসসির প্রাইভেটগুলো আমি সব শুরু করে দিছিলাম। তো এমন অবস্থা যে ধরো ওরা আসে ম্যাট্রিক্সের এক গাদা অঙ্ক করতে দিছে। ওইদিকে তোমার ধরো বায়োলজির এক গাদা পড়া দিছে, এদিকে কেমিস্ট্রির এক গাদা পড়া দিছে। এর ফাঁকে নটরডেমের জন্য আসলে আবার ওই 9-10 এর বইগুলা নিয়ে বসা আবার পড়া সম্ভব হয় না। তো আমি শেষ ৫ দিন আগে পড়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক মানে আসলে মন মতো পড়াও হয় নাই, মন মতো পরীক্ষাও দিতে পারি নাই, চান্সও হয় নাই। তো এটা হয়তো একটা আক্ষেপের জায়গা আমার জন্য থেকে যাবে সারা জীবন যখনই নটরডেমের নাম শুনবো। হয়তো একটু কষ্ট লাগবে যে আচ্ছা নটরডেমে তো পড়তে পারি নাই। কিন্তু আ দিন শেষে আসলে আমিও ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি। ইনফ্যাক্ট আমার যে ক্লাসমেট দেখা যাচ্ছে তাদের মধ্যে ১৫-১৬ জনের মতোই নটরডেমের ছাত্র। ঠিক আছে? তাদের সাথে আমি সেম জায়গাতেই কিন্তু পৌঁছাইতে পারছি। তো এই দিক থেকে আমার আক্ষেপ নাই। কিন্তু ওই নটরডেম নিয়ে একটা আক্ষেপ থাকেই যায়। তো নটরডেমের যে সমস্যাগুলা, চান্স পাওয়ার যে ডিফিকাল্টিজ সেটা নিয়ে যদি কথা বলি, তো প্রথমত হচ্ছে যে নটরডেমের যে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটা এটা ধরাটা অনেক টাফ। কারণ হচ্ছে যে ওদের কোনো নির্দিষ্ট প্যাটার্নে তারা কোয়েশ্চেন করে না। হয়তো কোনো বছর এমসিকিউ থাকতে পারে, কোনো বছর হয়তো রিটেন থাকতে পারে, কোনো বছর হয়তো এসএকিউ বা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার থাকতে পারে। এই টাইপের একেক বছর তারা একেক রকমের কোয়েশ্চেন প্যাটার্নে করে এবং এটা না খুবই আনপ্রেডিক্টেবল যে তারা কি কোয়েশ্চেন করবে। তো আমাদের বেলায় যেটা হয়েছিল তারা হচ্ছে একটা A4 পেপারে কোয়েশ্চেনটা করছিল। তো এরকম ধরো যে কোয়েশ্চেনগুলা ছিল বাংলা, ইংরেজি, তোমার হচ্ছে জীববিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স, এই তো আর ম্যাথ, জেনারেল ম্যাথ, সরি হায়ার ম্যাথ। ঠিক আছে? তো এই কয়টা সাবজেক্টের উপরে পরীক্ষা ছিল। তো এই ধরো এই পেজটাতে তারা হচ্ছে যে বিভিন্ন শর্ট কোশ্চেন যেগুলা ছিল, হয়তো 1 ওয়ার্ডে লেখা যায় বা একটা বাক্যে লিখতে হয়, বা ধরো যে একটু হালকা করতে হয়, ২ লাইনে অঙ্ক করতে হয়, এই টাইপের বিভিন্ন প্রশ্ন দিছিল। আর নিচে তারা একটা হচ্ছে ভাব সম্প্রসারণ দিছিল,
যে রাত্রিবেলা সূর্য শোকে ঝরে অশ্রুধারা, নাহি ফেরে সূর্য শুধু ব্যর্থ হয় তারা। এটা হচ্ছে তারা এই যে এই পেজটাতে ওরা লিখতে বলছিল, ঠিক আছে? তো মানে একটা বিজার টাইপের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? তো এইখানে আসলে মানে হুট করে ভালো করাটা টাফ, যে হঠাৎ করে গেছে, হঠাৎ করে একটা কোশ্চেন প্যাটার্নে হঠাৎ করে মানে ভালো করে ফেলাটা অনেক টাফ। আর আরেকটা যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ইংরেজি নিয়ে। তো ইংরেজি কোশ্চেনটা একটু হার্ড করছিল। তো ইংরেজিতে ওরা হচ্ছে বিভিন্ন গ্রামারের যে জিনিসগুলা আছে, কোর জিনিসপাতিগুলা, ওগুলা থেকে কোশ্চেন করছিল, ঠিক আছে? ওগুলা আমি এমনিতে একটু ওগুলাতে দুর্বল ছিলাম, ওগুলা আসলে সেভাবে অ্যান্সার করতে পারি নাই। তো মোটামুটি অন্য সাবজেক্টগুলো সোজা করছিল। ফিজিক্সের ক্ষেত্রে আসলে একটু মানে আনএক্সপেক্টেড জায়গা থেকে কোশ্চেন করছিল। সেটা হচ্ছে যে ফিজিক্সে আমি ভাবছিলাম যে ম্যাথমেটিক্যাল হয়তো বিভিন্ন কোশ্চেন করবে, কিন্তু যায় দেখি যে বিভিন্ন বিজ্ঞানীর নাম চাইছে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো বেশি চাইছে। তো হঠাৎ করে না আসলে ওই জিনিসগুলো আমি একদম ভুলে গেছিলাম এসএসসি দেওয়ার পরে। ও আর লাস্ট একটা সমস্যা সেটা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে। তো ওরা বলছিল যে পরীক্ষাটা হবে হায়ার ম্যাথের উপরে, কারণ হায়ার ম্যাথের কিছু কোশ্চেন দিছে অ্যাজ ইউজুয়াল, বাট ওই বেটারা কী করছে, জেনারেল ম্যাথ থেকেও কিছু কোশ্চেন তুলে দিছে। তো জেনারেল ম্যাথ অনেকদিন না পড়ার কারণে আমার যেটা হয়েছে যে আমি না জেনারেল ম্যাথের অনেক কিছু ভুলে গেছি। তো ভুলে যাওয়াতে কী হয়েছে যে ওই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করতে পারি নাই, বা করছি দেখা যাচ্ছে যে সূত্রটা লিখতে যায় ভুল হয়ে গেছে। তো এগুলা ছিল আমার নটরডেমে করা ভুল। আর নটরডেমের অপ্রাপ্তির বেদনা হয়তো সারা জীবনই আমাকে তাড়া করে বেড়াবে। বাট তুমি যদি নটরডেমে পড়তে চাও কমেন্টে জানাও, যদি চান্স পাও তাও জানাইও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান।